ঢাকা মহানগরীর জনসমুদ্রের সমাবেশে পরিণত হয়েছে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ ইমাম হাসান তাইমের ভাই জনাব রবিউল আলম ভূঁইয়া। জনাব রবিউল আলম ভূঁইয়া এখন বক্তব্য রাখছেন। আজকের জাতীয় সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত তাওহীদি জনতা এবং সাংবাদিক ভাই সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার ভাইয়ের মতো আরো প্রায় 2000 মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, প্রায় 25,000 মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে, রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। যে কারণে আমরা স্বাধীনতার স্বাদ সবাই ভোগ করতেছি। আজকে স্বাধীনতার 1 বছর হয়ে গেল, কিন্তু বিচারের কোনো অগ্রগতি নাই। 1 বছর হয়ে গেছে, একটা বিচারও আনুষ্ঠানিকভাবে, একটা মামলারও বিচার শুরু হয় নাই। 1 বছর হয়ে গেছে, আজকে জুলাই প্রক্লেমেশন এ পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমি জানি না এটা সরকারের সফলতা নাকি ব্যর্থতা, এটা ওনারাই ভালো জানেন। আজকে 1 বছর পরেও বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় নামতে হয়। বিচারের জন্য শহীদ পরিবার বিভিন্ন ধারে ধারে যেতে হয়। জুলাই প্রক্লেমেশনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়। এই সরকারটা আমাদেরই সরকার আমরা বলি। এতগুলো শহীদ ভাইদের এবং আহত ভাইদের রক্তের উপরে পা দিয়ে সরকার ক্ষমতার মসনদে বসেছে। শহীদ এবং আহত ভাইদের এবং দেশের সংস্কার করার জন্য, তাদেরকে বাংলার জনগণ এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে, রক্ত দিয়ে, ভোগ বিলাসিতা করার জন্য